तूने नजरों से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजरों से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तू मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कत रही, कभी मिले तो ये बस नहीं। तू मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे अब बातें क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन, दिला दूंगी मैं तुझको यकीन, दिखा दूंगी मैं प्यार मेरा, तुझे ले लूं मैं बाहों में, मैं होने दे बातें नो हौसला। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तू मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कत रही, कभी मिले तो ये बस नहीं। यार दिले में कुछ भी करना, यार दिले में कुछ भी यार दिले में कुछ भी करना, यार दिले में कुछ भी मेरी जान में तू सुबह शाम रहूं, तू मेरे लिए जान जिगर, मेरी सांसों में तू। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तू मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह তো ড্রামার স্টার্টিংয়ে এই ড্রামার ফিমেল লিড বাইকে দেখতে পাই। আজকে ছিল ইউনিভার্সিটিতে বাইয়ের প্রথম দিন। বাই তখন দেখে একটি ছেলে একটি মেয়েকে বুলি করছে। এই মেয়েটির নাম হলো লিন। বাইয়ের তখন মনে পড়ে যায় আগে যখন সে মোটা ছিল তখন ওকে এইভাবেই স্কুলের ছেলেরা বুলি করতো। তাই বাই তখন লিনের সাহায্য করতে যায়, বাট তখনই একটা ছেলে ওই ছেলেটির ওপরে কমলা লেবু ছুঁড়ে মারে। ছেলেটির মুখ এখন দেখানো হয় না, মেবি পরে দেখতে পাবো। বাট এই ছেলেকে দেখে এই বুলি বয় তখন ওখান থেকে চলে যায় আর বাই লিনের সঙ্গে কথা বলে। এরপর দুজনে হোস্টেলে গিয়ে জানতে পারে যে ওরা দুজনে আসলে রুমমেট। তো এরপর আমরা এই ড্রামার হিরো চ্যানকে দেখতে পাই। ওর হাতে তখন কমলা লেবু ছিল। এর মানে একটু আগে ওই বুলি বয়কে যে মেরেছিল সে আর অন্য কেউ না, চ্যান ছিল। বাই দ্য ওয়ে চ্যান কিন্তু একজন কমিক রাইটার। সে অনেক ভালো ভালো কমিক্স লেখে যা সকলে পছন্দও করে। বাট চ্যানের আসল পরিচয় এখনও পর্যন্ত কেউ জানে না। কমিকের রাইটারের নাম চ্যান প্লে রেখেছে যাতে কেউ ওর আসল পরিচয় জানতে না পারে। আর এটা হলো চ্যানের ম্যানেজার, নাম সু। এরপর আমরা বাইকে দেখতে পাই। বাই কমিক বুক পড়তে অনেক বেশি পছন্দ করে আর সে প্লে মানে চ্যানের অনেক বড় ফ্যান। বাই জানতে পেরেছে যে প্লেও নাকি এই কলেজে পড়ে, তাই সে ওর সঙ্গে দেখা করার জন্যই এই কলেজে অ্যাডমিশন নিয়েছে। কলেজে কিন্তু কমিক রাইটিং আর এডিটিং দুটোই শেখানো হয়, তাই বাই ঠিক করেছে সে এডিটিং শিখবে। তাই এই বিষয়ে বাই তখন চিফ এডিটরের সঙ্গে কথা বলতে চায়, যে আর অন্য কেউ না সু ছিল। তখন ঘর থেকে চ্যান বার হয়। বাই তখন ওকে জিজ্ঞাসা করে যে সু ফ্রি আছে কি না, বাট চ্যান কোনো উত্তর না দিয়ে ওখান থেকে চলে যায়। তখন ওখানে গাও নামের একটি ছেলেও ছিল যে কিনা প্লেয়ের কমিক বুক সম্পর্কে কথা বলছিল। এতে বাইয়ের মনে হয় যে প্লে আর অন্য কেউ না গাও, আর সে ওর পরিচয় গোপন রেখে কমিক লেখে। এখন বাই তো সিদ্ধান্ত নিয়েছে যে করে হোক গাওকে ইমপ্রেস করতে হবে ওর সঙ্গে কাজ করার জন্য। তো এরপর বাই যখন ওখান থেকে বাইরে যায় তখন সে ওখানে চ্যানকে দেখতে পায় যে কিনা একটু আপসেট ছিল। এটা দেখে বাই তখন চ্যানের সঙ্গে কথা বলতে যায় যে আমার নাম বাই, তুমি হয়তো আমাকে চেনো না, বাট প্লের কথা তো জানোই, সে অনেক ফেমাস একজন কমিক রাইটার আর আমি ওর অ্যাসিস্ট্যান্ট। আসলে বাই অনেক বেশি মিথ্যে কথা বলে আর এটা ওর অভ্যেস হয়ে গিয়েছে। ওর কথা শুনে চ্যান একটু অবাক হয়, বাট সে কিছুই বলে না। এতে বাই বিরক্ত হয়ে ওখান থেকে চলে যায়। তো পরের দিনের সিন দেখতে পাই চ্যানের কিন্তু একটা কমিক ক্লাবও রয়েছে আর ওদের সঙ্গে বক্সিং ক্লাবের একজন মেম্বার প্রায় ঝগড়া করে আর আজকেও সে ঝগড়া করেছিল। চ্যান কিছুতেই ঝগড়া থামাতে পারছিল না আর রুমের বাইরে দাঁড়িয়ে বাই এইসব দেখছিল। তখন সে ওখানে কিছু কাগজ দেখতে পায় যেটা কিনা প্লের কমিকের অংশ ছিল। এতে বাই তখন বুঝতে পারে যে এই ক্লাবের সঙ্গে কোনো না কোনোভাবে প্লে জড়িত।
তাই সে তখন বক্সিং ক্লাবের মেম্বারদেরকে বলে এই ক্লাব বন্ধ করা হবে না। আর এটা প্লে আমাকে বলেছে, কারণ আমি প্লের অ্যাসিস্ট্যান্ট। ওর কথা শুনে চ্যান আরও অবাক হয় যে এই পাগল মেয়ে কত মিথ্যে কথা বলে। আমি কখন ওকে অ্যাসিস্ট্যান্ট বানালাম? তো এরপর বাই গাওয়ের সঙ্গে দেখা করতে ল্যাবে যায়, কারণ সে জানতে পেরেছে যে এই টাইমে গাও ল্যাবে থাকে। কিন্তু ওখানে গিয়ে বাই তখন চ্যানকে দেখতে পায়। বাই তখন চ্যানকে জিজ্ঞাসা করে যে গাও কোথায়। এতে চ্যান বলে আমি কিভাবে জানবো যে গাও কোথায়? আর একটি কথা, তুমি কি সত্যি প্লের অ্যাসিস্ট্যান্ট? বাই বলে হ্যাঁ। চ্যান বলে কিন্তু আমার বিশ্বাস হয় না, আমার মনে হচ্ছে তুমি মিথ্যে কথা বলছো। বাই বলে তুমি মানো ইয়া না মানো আমি ওর অ্যাসিস্ট্যান্ট। ওর কথা শুনে চ্যান তখন বাইয়ের উপরে লাই ডিটেক্টর মেশিন ইউজ করে। এতে চ্যান বুঝতে পারবে যে বাই মিথ্যে কথা বলছে নাকি সত্যি কথা। চ্যান তখন ওকে অনেকগুলো প্রশ্ন করে, আর প্রত্যেকটি প্রশ্নের উত্তর বাই অনেক কনফিডেন্টলি মিথ্যে কথা বলে। এতে চ্যান খুব ভালো করে বুঝতে পেরে যায় যে এই মেয়েটি 1 নম্বরের মিথ্যেবাদী। কিন্তু বাই একটা সত্য কথা বলে যে সে প্লেয়ের অনেক বড় ফ্যান। এটা শুনে চ্যান তখন একটু খুশি হয়ে যায়। তখন ওখানে গাও আসে। এতে বাই তখন সব কিছু ফেলে গাওয়ের কাছে চলে যায়, আর ওর সঙ্গে বন্ধুত্ব করার জন্য বাই তখন গাওয়ের ফোন নাম্বারও নিয়ে নেয়। তো এরপর গভীর রাতে চ্যান ওদের কমিক ক্লাবে যায়, যেখানে কিনা চ্যান কমিকের কিছু অংশ ফেলে দিয়েছিল, যেটা কিনা চ্যান এখন নিতে এসেছে। তখনই আবার ওখানে বাইও আসে চ্যানের ওই কমিকের অংশগুলা পড়তে। ওরা যখন একে অপরকে দেখে তখন দুজনেই অনেক বেশি অবাক হয়ে যায়। আর বাই তখন বলে তুমিও কি আমার মতনই প্লের অনেক বড় ফ্যান? তাই তো তুমি এখানে লুকিয়ে লুকিয়ে ওর কমিকের পার্টগুলো পড়ছিলে। চ্যান বলে মোটেও না, আমি ওর ফ্যান না। আর তুমি কেন এত মিথ্যে কথা বলো যে তুমি প্লের অ্যাসিস্ট্যান্ট? বাই বলে আমি মিথ্যে কথা বলি না, এটাই সত্যি কথা। তখন ওখানে সিকিউরিটি গার্ড চলে আসে, তাই দুজনে তখন অনেক কষ্টে ওখান থেকে বার হয়ে যায়। তো পরের দিন বাইয়ের সঙ্গে চ্যানের বন্ধু ইয়াং দেখা করে ওকে লিনের কথা জিজ্ঞাসা করে যে আমি লিনকে পছন্দ করি, তাই তুমি কি ওর ফোন নাম্বার আমাকে দিতে পারবে? এতে বাই রাজি হয়ে যায়। এটা শুনে ইয়াং অনেক বেশি হ্যাপি হয়, আর সে তখন বাইকে বলে তুমি চাইলে আমাদের কমিক ক্লাব জয়েন করতে পারো। এতে বাই এক্সাইটেড হয়ে রাজি হয়ে যায়। কিন্তু তখন ওখানে চ্যান এসে বলে না, ও আমাদের ক্লাব জয়েন করবে না। এতে বাইয়ের মন খারাপ হয়ে যায়, কারণ চ্যানই ছিল ওই ক্লাবের প্রেসিডেন্ট। তো এরপর ইয়াং বাইয়ের কথা মতন লিনের সঙ্গে দেখা করতে ওর ক্লাসে যায়, যেখানে কিনা সকলেই ওকে বুলি করছিল। এতে ইয়াং তখন ওই মেয়েগুলোকে কিছু কথা শুনিয়ে লিনকে ক্লাসরুম থেকে বাইরে নিয়ে চলে যায়। ইয়াংয়ের এই ব্যবহার দেখে লিন তখন একটু ইমপ্রেস হয়ে যায়, যা ইয়াং খুব ভালো করে বুঝতে পারছিল। কথায় কথায় ইয়াং তখন লিনের কাছ থেকে ওর ফোন নাম্বার চায়, আর লিন ওকে নাম্বার দিয়ে দেয়। এতে ইয়াংয়ের খুশির তো কোনো ঠিকানাই থাকে না। তো পরের দিন চ্যান যখন ওর ক্লাবে যায় তখন সে ওখানে বাইকে দেখে অবাক হয়, আর সে তখন জানতে পারে যে বাই ওদের ক্লাব জয়েন করেছে। এতে চ্যানের রাগ তো হয়, কিন্তু সে কিছুই বলে না, কারণ এখন ওদের ক্লাবের বেশ কয়েকজন মেম্বার প্রয়োজন, তা না হলে ওদের ক্লাব বন্ধ করে দেওয়া হবে। বাইয়ের কাছে তখন একটা আইডিয়া ছিল। সে বলে কয়েকদিন বাদ তো কলেজে একটা ইভেন্ট হবে, তাই ওখানে গিয়ে আমরা কয়েকজন স্টুডেন্টকে বলবো আমাদের ক্লাব জয়েন করার জন্য, তাহলে আর আমাদের ক্লাব বন্ধ করা হবে না। সকলেই বাইয়ের এই প্ল্যানে রাজি হয়ে যায়, কিন্তু চ্যান রাজি হয় না। কিন্তু সকলেই যখন একসঙ্গে চ্যানকে রিকোয়েস্ট করে তখন সে রাজি হয়ে যায়। তো এরপর সেই ইভেন্টের সিন দেখতে পাই। বাই যখন ওখানে আসে তখন চ্যান আর গাও দুজনেই এক নজরে বাইয়ের দিকেই তাকিয়েছিল, আর এই দিকে ইয়াং ব্যস্ত ছিল লিনের সঙ্গে। তো বাই তখন অনেকগুলা ছেলের সঙ্গে একটু ফ্লার্ট করে কথা বলে বলে ওদেরকে ওদের ক্লাবের মেম্বার বানিয়ে নেয়, যার কারণে ওদের ক্লাবের অনেকগুলা মেম্বার হয়ে যায়। তখন চ্যানের কাছে রুই নামের একটি মেয়ে আসে, যে কিনা চ্যানকে পছন্দ করত, কিন্তু চ্যান ওকে পাত্তা দেয় না। ওর নজর তখন বাইয়ের উপরে ছিল যে কেমনভাবে সে ছেলেগুলোর সঙ্গে ফ্লার্ট করছে। তো এরপর ওরা একটি গেম খেলে, যেখানে দুইজনের পায়ে দড়ি বেঁধে দৌড়াতে হবে। আর চ্যানের পার্টনার ছিল বাই।
বাই তখন বারবার পড়ে যাচ্ছিল। এতে চ্যান বিরক্ত হয়ে বাইয়ের হাত ধরে দৌড়াতে শুরু করে, কিন্তু একটি পর্যায়ে দুজনেই নিচে পড়ে যায় আর ওদেরকে অনেক ব্যথা লাগে, এমনকি ওদেরকে হসপিটালে ভর্তি করা হয়। চ্যানের পায়ে একটু বেশি ব্যথা লেগেছিল, তাই বাই তখন বারবার চ্যানকে সরি বলছিল। চ্যান বলে কোনো ব্যাপার না, কিন্তু বাই তবুও ওকে সরি বলছিল। এতে চ্যান তখন বিরক্ত হয়ে বলে, যদি ক্ষমা চাইতেই হয় তাহলে আমার কাজগুলো করে দিও। তোমার কারণে আমি হসপিটালে আছি আর আমার কাজগুলো করা হচ্ছে না। এতে বাই রাজি হয়ে যায়। চ্যান বলে, আমি ওয়াশরুমে যাব, আমাকে নিয়ে চলো। এতে বাই তখন চ্যানকে ওর ঘাড়ে হাত রাখতে বলে, বাট চ্যান রাখে না, সে ওর মাথায় হাত রাখে। এতে বাই তখন দৌড়াতে দৌড়াতে চ্যানকে ওয়াশরুমে নিয়ে যায়। একটি পর্যায়ে চ্যান তো পড়তে পড়তে বেঁচে যায়। তো ওয়াশরুম থেকে বার হয়ে বাই বলে, আমি তোমার কাজ করে দেব, বাট এর বদলে আমাকে একটু খাইয়ে দাও। হাতে ব্যথা, তাই আমি খেতে পারবো না। আসলে বাইয়ের হাতে চোট পেয়েছে আর চ্যান ওর পায়ে। এতে চ্যানও রাজি হয়ে যায়, বাট সে ঠিক মতন বাইকে খাইয়ে দিচ্ছিল না। বাই বলে, কিন্তু এতে আমার পেট ভরল না, কিছু খাবার অর্ডার করে দাও। এতে চ্যান নিজের আর বাইয়ের জন্য খাবার অর্ডার করে, আর বাই বাইরে থেকে ওই খাবারগুলো আনে। কিন্তু চ্যান তখন নিজেই খাবার খেয়ে যাচ্ছিল, আর বাই ওর দিকে তাকিয়েছিল আর বলছিল, আমাকেও একটু খাইয়ে দাও। এতে চ্যান তখন বাইকেও খাইয়ে দিতে শুরু করে। তখন ওখানে রুই আসে, আর সে চ্যান আর বাই দুজনের জন্যই খাবার এনেছিল। আর রুই তখন বাইকে খাবার খাইয়ে দিচ্ছিল। আসলে রুই হলো বাইয়ের রুমমেট, তাই ওদের বন্ধুত্ব হয়ে গিয়েছে। রুই তখন বারবার চ্যানকে দেখছিল। এতে বাই বুঝতে পেরে যায় যে রুই হয়তো চ্যানকে পছন্দ করে। তো এরপর রুই যখন চলে যায় তখন চ্যান ওর কমিক লিখতে শুরু করে। আসলে চ্যান ওর ফেমাস কমিক বুকের সিজন 3 রিলিজ করার কথা ভেবেছে, তাই সে এই বিষয়ে একটি পোস্ট করে। পরের দিন চ্যানের ফ্যানেরা এই পোস্ট দেখে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আর এই দিকে চ্যান তখন বাইয়ের জন্য অপেক্ষা করেছিল যে এই পোস্ট দেখার পর বাই কেমন রিয়াক্ট করে। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও বাইয়ের ঘুম ভাঙে না, তাই চ্যান এতে একটু বিরক্ত হয়ে যায়। তাই চ্যান তখন বাইকে ঘুম থেকে উঠিয়ে বলে, তুমি কি এখনও তোমার ফোন চেক করোনি? তোমার পছন্দের কমিক রাইটার প্লে একটি পোস্ট করেছে। তো বাই যখন ওই পোস্ট দেখে তখন সে অনেক বেশি হ্যাপি হয়ে যায়, আর বাই তখন খুশির ঠেলায় নাচতে শুরু করে, যা দেখে জ্যান তখন আড়ালে স্মাইল করেছিল। তো যাই হোক, 2 দিন হসপিটালে থাকার পর এরপর দুজনে কলেজে চলে যায়। এখন চ্যানের কমিক ক্লাবের অনেকগুলা মেম্বার হয়ে গিয়েছে, তাই আর ওদের এই ক্লাব বন্ধ করা হবে না। তো এরপর ক্যান্টিনের সিন দেখতে পাই। বাই এখনও ঠিক মতন খেতে পারছিল না, তাই গাও যখনই ওকে খাইয়ে দিচ্ছিল ঠিক তখনই ওখানে চ্যান এসে খাবার খেয়ে ফেলে, যা দেখে বাইয়ের তখন অনেক বেশি রাগ হয়। তো যাই হোক, পরের দিন দুজনে আবারও হসপিটাল যায় ওদের প্লাস্টার খোলার জন্য। ডক্টর তখন চ্যানকে বলে যে তোমার পা সম্পূর্ণভাবে ঠিক হয়ে গিয়েছে, তাই এখন আমি প্লাস্টার খুলে দিচ্ছি। এতে চ্যান তখন বলে, না, এখনও ঠিক হয়নি, আরও কিছুদিন টাইম লাগবে। ওর কথা শুনে ইয়াং তখন বুঝতে পেরে যায় যে চ্যান মিথ্যে কথা বলছে, তাই সে এই কথাটি ডক্টরকে বলতে যাচ্ছিল। তাই চ্যান তখন মেরে ইয়াংকে চুপ করিয়ে দেয়। এরপর বাইকে দেখতে পাই ওর হাতের প্লাস্টার তখন খুলে দেওয়া হয়েছিল। তো রুম থেকে যখন চ্যান আর ইয়াং বার হয় তখন চ্যানকে দেখে বাই বলে, তোমার ব্যথা কি এখনও কমেনি? চ্যান বলে, না, আর কথা অনুযায়ী তুমি আমার সাহায্য করবে বলেছিলে, আমি লাইব্রেরি যাব, তাই আমাকে ধরে লাইব্রেরি নিয়ে চলো। ওর কথা শুনে বাই তখন বলে, তোমার সঙ্গে তো ইয়াং আছে, তাই ওকে নিয়ে যাও। এতে ইয়াং তখন চ্যানের মতলব বুঝতে পেরে বলে যে না, আমি অনেক বেশি ব্যস্ত, আমার কাজ আছে। এই বলে ইয়াং তখন লিনকেও ওর সঙ্গে জোর করে নিয়ে চলে যায়। এতে বাইকে বাধ্য হয়ে চ্যানকে নিয়ে লাইব্রেরি যেতে হয়। চ্যান তখন বাইকে কিছু বই আনতে বলে, আর ঠিক তখনই ওখানে রুই আসে আর সে চ্যানের সঙ্গে পড়তে শুরু করে। বাই যখন এসে রুইকে দেখে তখন সে ওদেরকে বিরক্ত না করে ওখান থেকে চলে যায়, কারণ সেও খুব ভালো করে বুঝতে পারছে যে রুই চ্যানের সঙ্গে সময় কাটাতে চায়। কিন্তু এই সবে চ্যান অনেক বেশি বিরক্ত হয়ে যায়, কারণ সে তো বাইয়ের সঙ্গে টাইম কাটাতে এসেছিল, বাট রুই এসে সব কিছু নষ্ট করে দিল। তো পরের সিনে বাই বয়েজ হোস্টেলের বাইরে দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলছিল। তখন হোস্টেল থেকে চ্যান বার হয়, যে কিনা ঠিক মতন হাঁটতে পারছিল। এটা দেখে বাই তখন দৌড়ে চ্যানের কাছে এসে বলে, এর মানে তুমি নাটক করছিলে?
আমাকে দিয়ে তোমার কাজ করানোর জন্য? তুমি তো ঠিক মতন হাঁটতে পারছো, তাহলে এমনটা কেন করলে? এতে বেচারা চ্যান চুপ হয়ে থাকে, কারণ সে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। তখন ওখানে গাও আসে আর সে চ্যানকে ওর সঙ্গে ব্যাডমিন্টন খেলতে বলে। এতে চ্যান রাজি হয়ে যায়, কিন্তু গেম খেলার একটি পর্যায়ে চ্যানের পায়ে আবারও ব্যথা লাগে। এটা দেখে ভাই তখন চ্যানকে একটি সাইডে নিয়ে গিয়ে ওর পায়ে মালিশ করে দেয়, যা দেখে চ্যানের তখন অনেক বেশি ভালো লাগছিল। ভাই যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন চ্যান ওকে বলে, চলো আমরা একসঙ্গে লাঞ্চ করি। আর ওদের সঙ্গে কিন্তু লিন আর ইয়াংও গিয়েছিল। তো খাবার খাওয়ার একটি পর্যায়ে ওখানে গাও আসে আর সে বাইকে ওর সঙ্গে আসতে বলে। এতে বাই কোনো কিছু না বলে ওখান থেকে চলে যায় গাওয়ের সঙ্গে, যা দেখে চ্যানের তখন অনেক বেশি জেলাস ফিল হচ্ছিল। এতে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে চ্যান এখন বাইকে পছন্দ করতে শুরু করেছে। আর সেও তখন না খেয়ে ওখান থেকে উঠে চলে যায়। বাকি থাকে লিন আর ইয়াং। ইয়াং তখন মনে করছিল যে লিন হয়তো ওকে খাইয়ে দেবে, তাই সে ওর দিকে এগিয়ে আসে। বাট না, লিন তো নিজে খাবার খেয়ে ফেলে, যা দেখে বেচারা ইয়াং তখন অনেক লজ্জায় পড়ে যায়। তো আজকে চ্যান আবারও একটি পোস্ট করে। এই পোস্ট যখন বাই দেখে তখন সে লক্ষ্য করে যে চ্যানের হাতে একটা তিল রয়েছে। এটা দেখে বাই তখন বলে, এর মানে মিস্টার প্লের হাতে তিল আছে, আর এটার সাহায্যেই আমি খুব সহজেই মিস্টার প্লেকে খুঁজে বার করব। আর আমি এটাও জানতে পারবো যে গাও আসলে মিস্টার প্লে নাকি অন্য কেউ। তো এরপর আমরা ক্লাবের সিন দেখতে পাই। কয়েকদিন বাদ একটি কম্পিটিশন হবে, আর এরা সকলে যে কোনো মূল্যে ওই কম্পিটিশন জিততে চায়। ইয়াং তখন বলে, যদি মিস্টার প্লের কোনো আপকামিং কমিকের আমরা কোনো স্ক্রিপ্ট পাই, তাহলে এই নিয়ে কোনো প্রজেক্ট বানালে আমরা খুব সহজেই কম্পিটিশনে জিতে যাব। কিন্তু প্রবলেম হলো আমরা কোথা থেকে স্ক্রিপ্ট পাবো। চ্যান তখন চুপচাপ ওদের কথা শুনে যাচ্ছিল, উত্তরে সে কিছুই বলে না। বাই তখন গাওয়ের কাছে যায়, কারণ সে তো গাওকে মিস্টার প্লে মনে করছে। বাই তখন বলে, যদি তুমি তোমার পরবর্তী কোনো কমিকের কিছু স্ক্রিপ্ট আমাদেরকে দিতে তাহলে আমরা কম্পিটিশনে জিততে পারতাম। তো তুমি কি আমার সাহায্য করবে? ওর কথা শুনে গাও তখন অবাক হয়। সে বলতে যাচ্ছিল যে তোমার ভুল হচ্ছে, আমি মিস্টার প্লে না। কিন্তু কিছু একটা ভেবে গাও তখন বাইকে মিথ্যে কথা বলে যে ওকে। এতে বাই খুশি হয়ে যায়। গাও তখন আরও বলে যে আমার কাছে দুটো অ্যামিউজমেন্ট পার্কের টিকিট আছে, তাই তুমি কি আমার সঙ্গে যাবে? এতে বাই রাজি হয়ে যায় আর গাও খুশি হয়ে যায়। আসলে গাও এখন বাইকে পছন্দ করতে শুরু করেছে, তাই বাইকে ইমপ্রেস করার জন্য সে মিথ্যে কথা বলল। এরপর সে লুকিয়ে যায় চিফ এডিটর মানে সুয়ের রুমে, যেখান থেকে সে মিস্টার প্লে মানে চ্যানের পরবর্তী কমিকের স্ক্রিপ্ট চুরি করতে চাইছিল। এইদিকে বাই তখন অনেক বেশি এক্সাইটেড হয়ে লিনকে কিছু ড্রেস দেখাচ্ছিল, যে কালকে আমি গাওয়ের সঙ্গে কোন ড্রেস পরে যাব। তখন লিনকে ইয়াং মেসেজ করে নিচে আসতে বলে। লিন যখন নিচে যায় তখন সে দেখে ইয়াং ওর জন্য অনেকগুলা স্ন্যাক্স এনেছে। কথায় কথায় লিন তখন ইয়াংকে বলে দেয় যে কালকে বাই গাওয়ের সঙ্গে অ্যামিউজমেন্ট পার্কে যাবে ডেট করতে। এটা শুনে ইয়াং তখনই চ্যানের কাছে গিয়ে বলে, তুই এখানে বসে থাক আর দেখ বাই গাওয়ের সঙ্গে কালকে ডেটে যাবে। এখন যদি তুই কিছু না করিস তাহলে কিন্তু কখনোই বাইকে পাবি না। তো পরের দিনের সিন দেখতে পাই। বাই আর গাও যখন অ্যামিউজমেন্ট পার্কে ছিল তখন আমরা ওখানে চ্যানকে দেখতে পাই, যে কিনা লুকিয়ে লুকিয়ে ওদের উপরে নজর রাখছিল। তো দুজনে তখন ওখানে অনেক বেশি এনজয় করে, যা দেখে চ্যান অনেক বেশি জেলাস ফিল করে। তখনই কেউ একজন গাওকে কল করে জলদি কলেজে আসতে বলে। এতে গাও বাইকে বাই বলে কলেজে চলে যায়। এতে বাইয়ের মন খারাপ হয়ে যায়। তো সে যখন একাই এই গেম খেলছিল তখনই ওখানে চ্যান চলে আসে। হঠাৎ করে চ্যানকে দেখে বাই অবাক হয় যে তুমি এখানে কি করছো, কিন্তু চ্যান ওকে কোনো উত্তর দেয় না। তো এই গেম খেলে বাই তখন একটা টয় জেতে, আর সে এই টয় চ্যানকে দিয়ে বলে, তুমিও তো আমার ফ্রেন্ড, তাই এটা তোমার জন্য। এটা শুনে চ্যান তখন অনেক বেশি হ্যাপি হয়। এরপর চ্যান বাইয়ের জন্য একটা সফট টয় কিনে দিয়ে বলে, তুমিও তো আমার ফ্রেন্ড, তাই এটা তোমার জন্য। এতে বাই হ্যাপি হয়ে যায়। এরপর দুজনে মিলে ওখানে অনেক বেশি এনজয় করে। তো এরপর দুজনে নাগরদোলায় ওঠে, আর চ্যান তখন অনেক বেশি ভয় পাচ্ছিল, যা দেখে বাই তখন হাসাহাসি করছিল।
তখন বাইয়ের নজর পড়ে চ্যানের হাতের ওই তিলের উপরে। এটা দেখে বাই তখন বলে, তো মিস্টার প্লেয়ের মতন তোমারও হাতে তিল আছে? এটা শুনে চ্যান তখন ঘাবড়ে যায় যে এই মনে হয় বাই ওর আসল পরিচয় জেনে যাবে। কিন্তু সে তখন বলে যে এটা কোনো ব্যাপার, তিল তো যে কোনো ব্যক্তির যে কোনো জায়গায় থাকতে পারে। ওর কথা শুনে বাই তখন বলে, হ্যাঁ এটাও ঠিক। তখন বাজি ফুটতে শুরু করে, তাই বাই ওইসব দেখতে ব্যস্ত হয়ে যায়। কিন্তু চ্যান তখন বাইকে দেখতে ব্যস্ত ছিল, সে যেন ওর দিক থেকে চোখ সরাতেই পারছিল না। তো এরপর দুজনে হোস্টেলে ফিরে যায়। বাই যখন ভেতরে ঢুকছিল তখন ওর সঙ্গে গাও দেখা করে ওকে সরি বলে, ওকে একাই ফেলে চলে আসার জন্য। কিন্তু বাই ওকে কিছুই বলে না। গাও তখন বাইয়ের চুলে হাত দিতে যাচ্ছিল, কিন্তু বাই একটু দূরে সরে যায়। তখনই কেউ একজন ওদের দুজনের ছবি তুলে অনলাইনে পোস্ট করে দেয়। এই ছবি দেখে সকলেই মনে করছিল যে হয়তো সিক্রেটলি ওরা দুজনে ডেট করছে। বাই যখন এই ছবি দেখে তখন সে অনেক বেশি অবাক হয়। আর এই পোস্ট যখন চ্যান দেখে তখন সে আবারও জেলাস ফিল করে। কিন্তু বাইকে নিয়ে তখন ওর চিন্তাও হচ্ছিল, কারণ কমেন্টে সকলেই ওকে নিয়ে আজে বাজে কথা বলছিল। তো কিছুক্ষণ বাদ চ্যান বাইকে কল করে ওর সঙ্গে দেখা করতে আসতে বলে। বাই যখন ওর সঙ্গে দেখা করে তখন চ্যান ওকে মিস্টার প্লের পরবর্তী কমিক্সের কিছু স্ক্রিপ্ট দেয়, যা পেয়ে বাই তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। সে তখন চ্যানকে জিজ্ঞাসা করে যে তুমি এটা কিভাবে পেলে। চ্যান বলে, আমিও তো মিস্টার প্লের অনেক বড় ফ্যান, তাই কোনোরকমভাবে এগুলো আমি জোগাড় করেছি। তো দুজনে যখন ক্লাব থেকে বার হচ্ছিল তখন ওরা বুঝতে পারে যে গার্ড দরজা বন্ধ করে দিয়েছে। এর মানে আজকের রাত দুজনকে এখানেই থাকতে হবে। চ্যান তখন বাইকে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে বলে, তুমি চাইলে এখানে ঘুমোতে পারো। কিন্তু বাইয়ের তখন ঘুম আসছিল না, সে চ্যানকেই দেখে যাচ্ছিল যে কিনা তখন কাজ করছিল। তাই বাই তখন উঠে গিয়ে চ্যানের কাছে গিয়ে বসে, কিন্তু একটি পর্যায়ে বাই ঘুমিয়ে যায়। এতে চ্যান তখন বাইকে ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দেয়। এরপর বেশ কিছুক্ষণ ওর দিকেই তাকিয়ে থাকে। তো সিন এখানে কাট হয়। আর পরের দিন সকালবেলায় বাইয়ের যখন ঘুম ভাঙে তখন সে ওর সামনে চ্যানকে দেখে একটু অবাক হয়। আর সে তখন এক নজরে চ্যানের দিকেই তাকিয়েছিল। তখনই ওখানে একজন মেয়ের আসে। দুজনকে একসঙ্গে দেখে সে অবাক হয়। আর বাই তখন একটু নার্ভাস হয়ে ওখান থেকে চলে যায়। তখন আমরা চ্যানের ফেসে একটু স্মাইল দেখতে পাই। এর মানে সে বুঝতে পেরেছিল যে বাই ওর দিকেই তাকিয়েছিল। তো পরের দিনই ছিল কম্পিটিশন, তাই সকলে এরই প্রস্তুতি নিচ্ছিল। তখন ওখানে অন্য ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট আসে, এর নাম তিয়ান। তিয়ানকে দেখে বাই তখন তাড়াহুড়ো করে ওর মুখ লুকোনোর চেষ্টা করে, কারণ স্কুলে যেই ছেলেগুলো ওকে বুলি করতো ওদের হেড ছিল তিয়ান। বাইকে দেখে তিয়ান তখন বলে, আমার মনে হচ্ছে যেন আমরা আগে থেকেই একে অপরকে চিনি। আমাদের কি আগে কখনো দেখা হয়েছিল? এতে বাই বলে, না আমি তোমাকে চিনি না, আর তোমার হয়তো ভুল হচ্ছে। তো চ্যান যখন দেখে যে একটি ছেলে বাইকে বিরক্ত করছে তখন সে ওখানে এসে তিয়ানকে এখান থেকে যেতে বলে। তিয়ান চলে যায়। চ্যান বাইকে জিজ্ঞাসা করে যে তুমি কি ঠিক আছো, কিন্তু বাই চ্যানকে কোনো উত্তর না দিয়েই ওখান থেকে চলে যায়। তো এরপর আমরা গাওকে দেখতে পাই, ওর হাতে তখন মিস্টার প্লের পরবর্তী কমিক্সের কিছু স্ক্রিপ্ট ছিল। কিন্তু গাও ওগুলোকে ডাস্টবিনে ফেলে দেয়, কারণ সে জানতে পেরে গিয়েছে যে চ্যান আগেই বাইকে এগুলো দিয়ে দিয়েছে। তাই এখানে গাওয়ের মন একটু খারাপ হয়ে যায়। কিন্তু তিয়ান তখন ডাস্টবিন থেকে স্ক্রিপ্টগুলো তুলে নিজের কাছে রেখে দেয়, যে পরবর্তীতে এগুলো আমার কাজে লাগবে। তিয়ানকে দেখার পর বাইয়ের মন খারাপ হয়ে যায়। সে আগের মতন অত বেশি এক্সাইটেড ছিল না, যা দেখে চ্যানের মনও তখন খারাপ হয়ে যায়। লাঞ্চ টাইমে রুই আর বাই যখন একসঙ্গে লাঞ্চ করছিল তখন ওখানে আবারও তিয়ান আসে। আর সে তখন বাইকে ওর আগের ছবি দেখিয়ে বলে, এবার আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি এই মেয়েটি, তাই না? এটা দেখে বাই তখন অনেক বেশি ঘাবড়ে যায়। রুই তখন তিয়ানকে বলে, তোমার কি কোনো কাজ নেই? কেন ওকে বুলি করছো? এখনই চলে যাও, তা না হলে কিন্তু আমি ক্লাসের সকলকে ডেকে তোমাকে কম্পিটিশন থেকে বার করে দেব। এতে তিয়ান চলে যায়। বাই তখন রুইকে বলে, আমি একটু একা থাকতে চাই।
এতে রুই বাইকে বিরক্ত না করে ওখান থেকে চলে যায়। রুই একা এসেছে এটা দেখে চ্যান তখন বাইয়ের সঙ্গে কথা বলতে যায়। চ্যান বলে, যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে বলতে পারো, আমি তোমার সাহায্য করব। কিন্তু বাই চ্যানকে কিছুই বলে না। এতে চ্যান তখন বাইয়ের মুড ঠিক করতে অনেক ফানি ফানি কথা বলে। এতে বাইয়ের মন একটু হলেও ভালো হয়ে যায়। তো পরের দিনকেই ছিল কম্পিটিশন। বাই আর লিন এমন ড্রেস আপ করে আসে যা দেখে চ্যান আর ইয়াং দুজনে এক নজরে ওদের দিকে তাকিয়েছিল। তখন কয়েকজন ছেলে মেয়ে বলাবলি করছিল যে কেউ একজন মিস্টার প্লের পরবর্তী কমিক্সের কিছু স্ক্রিপ্ট লিক করে দিয়েছে, আর আমরা তো জানি এই কাজটি তিয়ান করেছে। তো বাই তখন বুঝতে পারে যে এই স্ক্রিপ্ট মিস্টার প্লের না, কেউ একজন মিস্টার প্লের মতন কমিক লেখার চেষ্টা করেছে। তখন ওখানে গাও এসে বাইকে বলে যে ওগুলো আমি লিখেছিলাম, আসলে আমি মিস্টার প্লে না, তোমাকে ইমপ্রেস করার জন্যই আমি তোমাকে এই সত্যি কথাটি বলিনি। বাই বলে, কোনো ব্যাপার না, আমি আগেই বুঝতে পেরে গিয়েছিলাম যে তুমি মিস্টার প্লে না। তো ইভেন্টের একটি পর্যায়ে এখানে মিস্টার প্লে মানে চ্যান আসে, কিন্তু সে নিজেকে কভার করে রেখেছিল। চ্যানকে দেখে সকলেই তখন অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। চ্যানের ম্যানেজার সু তখন বলে, যদি তুমি চাও তাহলে তোমার ফ্যানেদের মধ্যে কেবল একজনকে এখানে ডাকতে পারো। এতে চ্যান তখন ইশারা করে বাইকে আসতে বলে। বাই তো অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, কারণ ওর স্বপ্ন পূরণ হলো, সে আজকে ওর আইডলকে কাছ থেকে দেখতে পাবে। সু বলে, তোমার কি কোনো ইচ্ছে আছে? বাই বলে, হ্যাঁ, আমি মিস্টার প্লেকে একবার জড়িয়ে ধরতে চাই। এতে চ্যান রাজি হয়ে যায়, আর বাই তখন চ্যানকে জড়িয়ে ধরে। তখন চ্যানের হার্টবিট অনেক বেশি বেড়ে যায়। এরপর বাই যখন খুশি হয়ে ওদের ক্লাবে যাচ্ছিল তখন ওখানে আবারও তিয়ান এসে বাইকে বুলি করে। এতে বাই তো অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। ঠিক তখনই ওখানে চ্যান এসে তিয়ানকে বাইয়ের কাছ থেকে দূরে সরায়। এরপর সে বাইকে নিয়ে ওর স্টুডিওতে চলে যায়। বাই তখন চ্যানকে থ্যাংক ইউ বলে ওর সাহায্য করার জন্য। এরপর সে চ্যানের কাছ থেকে ওর অটোগ্রাফ চায়। এতে চ্যান যখন বাইকে ওর অটোগ্রাফ দেয় তখন বাই আবারও চ্যানের হাতের ওই তিলটা লক্ষ্য করে, কিন্তু সে এই বিষয়ে চ্যানকে কিছুই বলে না। সে চ্যানকে বাই বলে ওখান থেকে চলে যায়। তো এরপর ওদের ক্লাবের সিন দেখতে পাই। কিছুক্ষণ বাদ ওখানে চ্যান আসে। চ্যানকে দেখে এরা বলে যে এতক্ষণ তুমি কোথায় ছিলে? মিস্টার প্লে এসেছিল, তুমি ওকে দেখতে পেলে না। এতে চ্যান ওদেরকে বলে যে আমার কিছু কাজ ছিল তাই আমি চলে গিয়েছিলাম। তো আজকের রাতে চ্যান অনেক রাত পর্যন্তই ক্লাবে ছিল। তখন ওখানে বাই এসে বলে, জানো আজকে আমি মিস্টার প্লেকে জড়িয়ে ধরেছিলাম, আর সে আমাকে ওর অটোগ্রাফও দিয়েছে, কিন্তু তুমি যেহেতু ছিলে না তাই এই নাও মিস্টার প্লের অটোগ্রাফ, কারণ তুমিও তো ওর অনেক বড় ফ্যান। চ্যান তখন এক নজরে বাইয়ের দিকেই তাকিয়েছিল, সে কিছুই বলে না। এতে বাই তখন চ্যানের ফেস টাচ করে বলে, তোমার কি জ্বর হয়েছে? ওর এই রকম টাচ পেয়ে চ্যান তো পুরাই ফ্রিজ হয়ে যায়, আর ওর মনে তখন বাইকে নিয়ে ফিলিংস তৈরি হতে শুরু করে। তো আজকে রাতের বেলায় বাই একটি স্বপ্ন দেখে, যেখানে সে মিস্টার প্লের ফেস দেখে ফেলেছে, যে আর অন্য কেউ না চ্যান ছিল। চ্যানকে দেখে বাই অনেক বেশি অবাক হয়। চ্যান তখন দুষ্টামি করে বলে, দেখলে তুমি যাকে পছন্দ করো, যাকে নিজের আইডল মনে করো, সে আমি, তাই তুমি কি আমার সঙ্গে ডেট করতে চাইবে বেবি? ওর কথা শুনে বাই তখন চ্যানকে মারতে শুরু করে। তো সিন এখানে কাট হয়, আর পরের দিনের সিন দেখতে পাই। চ্যানের কমিক ক্লাবে একজন মেয়ে আসে, এর নাম হলো ফ্যাং। আসলে ফ্যাং আগেও এই ক্লাবের মেম্বার ছিল, কিন্তু কয়েকদিন যাবৎ সে কলেজে আসেনি, তাই এরা কেউ ফ্যাংকে চেনে না। বাট ফ্যাং আবারও ওদের ক্লাব জয়েন করেছে। তো গাও যখন ফ্যাংকে দেখে তখন সে একটু অবাক হয়, আর সঙ্গে একটু নার্ভাসও হয়ে যায়। আসলে ফ্যাং গাওকে অনেক পছন্দ করত, এমনকি সে ওকে ওর মনের কথাও বলেছিল, কিন্তু গাও ওকে রিজেক্ট করে দিয়েছিল। তাই এখন গাও ফ্যাংকে ইগনোর করে, যেটা কিনা ফ্যাংয়ের একদমই ভালো লাগে না। রাতের বেলায় ফ্যাং গাওকে ধরে ওকে জিজ্ঞাসা করে, আমি তোমাকে পছন্দ করি, তাই কি তুমি আমাকে ইগনোর করছো? এতে গাও তখন বলে যে এমন কিছুই না, আর সরি তোমাকে ইগনোর করার জন্য। ফ্যাং তখন বলে, যদি ক্ষমা চাইতেই হয় তাহলে কালকে আমার সঙ্গে লাঞ্চ করতে আসবে, এতেই আমি খুশি হয়ে যাব।
এতে গাও রাজি হয়ে যায়। তো পরের দিন ওরা সকলে মিলে একটি ট্রিপে যায়। বাই আর লিন একসঙ্গে বসেছিল। এটা দেখে ইয়াং তখন বলে, আমি লিনের পাশে গিয়ে বসছি, এতে বাই তোর কাছে এসে বসবে। তো ইয়াংয়ের একবার বলাতেই বাই উঠে যায়। সে যখন চ্যানের কাছে আসছিল তখন রুই বাইকে ওর পাশে বসতে বলে। এতে বেচারা চ্যানের মন খারাপ হয়ে যায়। তো এরপর ওরা হন্টেড হাউসে যায় একটা গেম খেলতে। ওখানে গাও ভালো করে ফ্যাংয়ের সঙ্গে কথা বলছিল আর মাঝে মাঝে ওরা ক্লোজ হচ্ছিল। এতে ফ্যাংয়ের মন তখন গার্ডেন গার্ডেন হয়ে যায়। আর এই দিকে বেচারা ইয়াং তো অনেক বেশি ভয় পেয়ে যাচ্ছিল। তখন হঠাৎ করে ওখানে একটা ছেলে চলে আসে আর ওকে দেখে সকলেই তখন ভয় পেয়ে যে যেই দিকে পারে সেই দিকে ছুটে পালায়। আর চ্যান তখন বাইকে নিয়ে আলমারিতে লুকিয়ে থাকে। দুজনে তখন একটু কাছাকাছি ছিল, তাই চ্যানের হার্টবিট তখন আবারও বেড়ে যায়। আর এই দিকে ইয়াং তো ভয় পেয়ে লিনকে জড়িয়ে ধরে, যা লিনের অনেক বেশি ভালো লাগছিল। অপরদিকে চ্যান আর বাই আলমারি থেকে বার হয়। তখন ওখানে অনেক জোরসে একটি আওয়াজ হয়। লাইটগুলো অন আর অফ হচ্ছিল। এতে বাই তখন ভয় পেয়ে চ্যানকে জড়িয়ে ধরে আর চ্যানও তখন বাইকে টাইটলি জড়িয়ে ধরেছিল। তখন ওখানে চ্যান আর বাইকে খুঁজতে খুঁজতে সকলেই চলে আসে। দুজনকে এত ক্লোজ দেখে ওরা সকলেই একটু অবাক হয়। আর দুজনকে ক্লোজ দেখে রুইয়ের মন তখন অনেক বেশি খারাপ হয়ে যায়। এরপর ওরা সকলেই হন্টেড হাউস থেকে বার হয়ে যায়। তো এরপর ওরা কলেজে ফিরে যায়। রাতের বেলায় চ্যান তখন বাইয়ের কথা ভাবছিল আর বলছিল যে আমি কি বাইকে জিজ্ঞাসা করব কালকে এসে আমার সঙ্গে মুভি দেখতে যাবে কি না। চ্যান তখন বাইকে মেসেজ করে, বাট সে ভুল করে ওর মিস্টার প্লের অ্যাকাউন্ট দিয়ে বাইকে মেসেজ করে দেয়, যা দেখে বাই কিছুটা অবাক হয়। কিন্তু সে অনেক খুশিও হয় যে মিস্টার প্লে ওর সঙ্গে কথা বলতে চায়। এইদিকে চ্যান যখন বুঝতে পারে যে সে আকাম করে ফেলেছে তখন সে অনেক বেশি ঘাবড়ে যায় যে বাই হয়তো ওর আসল পরিচয় জেনে যাবে। বাট না, বাই তখন মিস্টার প্লের সঙ্গেই মেসেজে কথা বলে। বাই তখন মিস্টার প্লে মানে চ্যানকে জিজ্ঞাসা করে, একটা ছেলের উপরে আমার ক্রাশ আছে, তো আমি কি আমার মনের কথা ওকে বলে দেব? এই মেসেজ দেখে চ্যান তখন অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে বুঝতে পেরেছে বাই আসলে ওর কথাই বলছে। তাই সে তখন বাইকে মেসেজ করে যে হ্যাঁ, তোমার উচিত হবে ওকে বলে দেওয়ার। তো পরের দিন আমরা লিন আর ইয়াংকে দেখতে পাই। অনেক কষ্টে ইয়াং তখন লিনকে ওর মনের কথা বলে দেয় যে আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমার সঙ্গে ডেট করবে? ওর এই কথা শুনে লিন অবাক হয়। আর আমরা তখন ওখানে বাইকে দেখতে পাই। আসলে সেও এখানে লাঞ্চ করতে এসেছিল, কিন্তু সে লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনছিল। লিন তখন ইয়াংকে উত্তর দেয় যে হ্যাঁ, আমিও তোমাকে পছন্দ করি। ওর এই উত্তর শুনে ইয়াং তখন অনেক বেশি হ্যাপি হয়। আর এই দিকে বাইও খুশি হচ্ছিল। তখন ভেতর থেকে আওয়াজ আসে। ইয়াং যখন টুকি মেরে দেখে তখন সে ওখানে বাইকে দেখে অবাক হয়। এরপর ইয়াং বাইকে বলে, প্লিজ এই কথাটি এখন তুমি কাউকে বলবে না। এতে বাই রাজি হয়ে যায়। তো এরপর আমরা রাতের সিন দেখতে পাই। বাইয়ের সঙ্গে তখন চ্যান দেখা করতে এসেছিল। এতে দুজনেই তখন কলেজ ক্যাম্পাসে ঘোরাঘুরি করছিল। তখন ওরা দুজনে ওখানে ইয়াং আর লিনকে দেখতে পায়, যারা কিনা তখন কিস করছিল। এটা দেখে দুজনে অবাকের সঙ্গে সঙ্গে একটু লজ্জাও পেয়ে যায়। তো পরের দিন চ্যান একটা স্ট্যাচুর কাছে এসে কিভাবে সে বাইকে প্রপোজ করবে তার প্র্যাকটিস করছিল। আর দূর থেকে বাই এই সব কিছু দেখে ওর ভিডিও করছিল। এরপর বাই চ্যানের কাছে গেলে পরে চ্যান ঘুরিয়ে পেঁচিয়ে বাইককে বলে, আমার কাছে দুটো মুভির টিকিট আছে, তুমি কি যাবে? এতে বাই রাজি হয়ে যায়। তো রোড পারাপার করার টাইমে বাই ফোন ইউজ করছিল। ওর সঙ্গে এই গাড়ির ধাক্কা লাগতে যাচ্ছিল, কিন্তু চ্যান বাইকে প্রোটেক্ট করে নেয়। এতে বাই তখন ব্লাশ করতে শুরু করে। এরপর দুজনে সিনেমা হলে পৌঁছে যায়। বাই তখন দেখে যে একটা মেয়ে ওর বয়ফ্রেন্ডের ঘাড়ে মাথা রেখেছে। এতে বাই তখন চ্যানের ঘাড়ে মাথা রাখে। এটা দেখে চ্যানের তখন অনেক বেশি ভালো লাগছিল। তো এরপর চ্যান বাইয়ের চোখ ঢেকে ওকে একটি জায়গাতে নিয়ে যায়, যেখানে কিনা অনেক বরফ ছিল। এই সব দেখে বাই খুশি হয়ে যায়, কারণ ওর বরফ অনেক বেশি পছন্দের। সেখানে চ্যান বাইয়ের জন্য একটা গিফট রেখেছিল, যার ভেতরে ছিল একটা স্নোম্যান। চ্যান তখন বাইকে ওর মনের কথা বলে দেয় যে আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমার সঙ্গে ডেট করবে? এতে বাই ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়, কারণ সেও তো চ্যানকে পছন্দ করে। ঠিক তখনই বরফ পড়তে শুরু করে,
কিন্তু এগুলো আসল না, নকল ছিল। এরপর চ্যান বাইকে কিস করে। তো এরপর দুজনে পুরো দিন অনেক ঘোরাঘুরি করে। একটি পর্যায়ে চ্যান তখন বাইকে ওর আসল পরিচয় বলে দেয় যে আমি আসলে মিস্টার প্লে। এটা শুনে বাই অনেক বেশি অবাক হয়। সে বলে তুমি কেন তোমার পরিচয় গোপন রেখেছিলে? এতে চ্যান বলে কারণ আমার এজেন্সি আমাকে এমনটা করতে বলেছিল, তাই আমার পরিচয় কেউ জানে না। আর তুমিও প্লিজ এই কথাটি কাউকে বলবে না। এতে বাই রাজি হয়ে যায়। এরপর দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। তো এরপর চ্যান বাইকে ওর বাড়িতে নিয়ে যায়। চ্যান তখন আস্তে আস্তে বাইয়ের দিকে এগোচ্ছিল। এতে বাই মনে করে যে চ্যান হয়তো ওকে কিস করবে, তাই সে ওর চোখ বন্ধ করে দেয়। কিন্তু চ্যান তখন দুষ্টামি করে ওকে কিস করে না। এতে বাই একটু বিরক্ত হয়ে যায়। কিন্তু এর কিছুক্ষণ বাদ যখন চ্যান আসলেই বাইকে কিস করতে যাচ্ছিল, তখন বাই চ্যানকে কিস করতে দেয় না। তো আজকের রাত বাই এখানেই থাকবে। চ্যান ওকে বলে তুমি বেডে ঘুমাবে আর আমি নিচে। কিন্তু বাইয়ের কিছুতেই ঘুম আসছিল না, তাই সে তখন চ্যানকে বলে তুমি চাইলে বেডে ঘুমোতে পারো, কিন্তু লিমিটের মধ্যে থাকতে হবে। এতে চ্যানও রাজি হয়ে যায় আর সে বাইয়ের হাত ধরে ঘুমিয়ে যায়। তো পরের দিন হঠাৎ করে চ্যানের এই বাড়িতে ওর মা আসে। বাড়িতে একটা মেয়ের জুতো দেখে ওর মা তখন বুঝতে পেরে যায় যে চ্যান হয়তো এখানে ওর গার্লফ্রেন্ডকে এনেছে। এইদিকে চ্যান তো বাইয়ের দিকেই তাকিয়েছিল। তখন ওর মা ওকে আওয়াজ দেয়। এতে চ্যান ঘাবড়ে যায় কারণ আজকে ওর মায়ের আসার কথা ছিল না। চ্যান তখন বাইকে ঘুম থেকে উঠিয়ে একটি জায়গাতে লুকোতে বলে। এরপর সে বাইরে চলে যায়। চ্যান তখনও অনেক বেশি ঘাবড়েছিল। এটা ওর মাও বুঝতে পারে, তাই সে তখন চ্যানকে বলে আমি জানি তুমি এখানে তোমার গার্লফ্রেন্ডকে এনেছো, এতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু তোমাকে লিমিটের মধ্যে থাকতে হবে। এতে চ্যানের ভয় কমে যায়। সে তখন বলে ওকে, আর এই কথাটি তুমি বাবাকে বলবে না। এতে ওর মা রাজি হয়ে যায়। এরপর সে ওদের জন্য রান্না করে বাড়ি থেকে চলে যায়। চ্যান বাইকে ডেকে আনে আর দুজনে মিলে একসঙ্গে ব্রেকফাস্ট করে। চ্যানের মায়ের এরকম ব্যবহার দেখে বাইক তো ইমপ্রেস হয়ে যায়। তো এরপর দুজনে কলেজে চলে যায়। প্রাইভেটলি ওরা দুজনে অনেক রোম্যান্স করে, কিন্তু সকলের সামনে ওরা তখন নর্মাল হয়ে কথাবার্তা বলে। পরের সিনে চ্যান দেখে যে ইয়াং লিনের সঙ্গে কথা বলছে আর সে অনেক বেশি হ্যাপিও আছে। এতে চ্যান বাইকে মেসেজ করে, বাট বাই কোনো রিপ্লাই দেয় না। এতে চ্যানের একটু খারাপ লাগে। কিন্তু এরপর বাই যখন ওর সঙ্গে দেখা করে তখন চ্যানের মুড ঠিক হয়ে যায়। তখন ওই দিক দিয়ে কয়েকজন আসছিল। এতে বাই চ্যানকে ধাক্কা মেরে সরিয়ে দেয়, যাতে কেউ ওদের দুজনকে একসঙ্গে দেখতে না পারে। বাট এই চক্করে বেচারা চ্যানের অবস্থা খারাপ হয়ে যায়। তো রাতের বেলায় দুজনে যখন ওদের ক্লাবে ছিল তখন চ্যান বাইয়ের সঙ্গে একটু রোম্যান্স করতে চাইছিল, বাট বাই ওকে রোম্যান্স করতে দেয় না। এতে চ্যানের মন খারাপ হয়ে যায়, তাই বাই তখন নিজে থেকেই চ্যানকে কিস করতে শুরু করে। আস্তে আস্তে সিনটা অনেক বেশি রোম্যান্টিক হয়ে যায়। তো পরের দিনের সিন দেখতে পাই। আজকের রাতে সকলেই ক্লাবে গিয়ে পার্টি করছিল। তখন চ্যান স্টেজে উঠে সকলকে বলে দেয় যে আমি আর বাই এখন ডেট করছি। এটা শুনে সকলেই অবাকের সঙ্গে সঙ্গে একটু খুশিও হয়, কিন্তু এই সবে রুয়ের মন তখন ভেঙে গিয়েছিল। এইদিকে গাও আর ফ্যাংকে দেখতে পাই। ফ্যাং তখন আবারও গাওকে ওর মনের কথা বলে হঠাৎ করেই ওকে কিস করে দেয়। এতে গাও তো 440 ভোল্টের ঝটকা খায়। ফ্যাংও তখন একটু লজ্জা পেয়ে গিয়েছিল, তাই সে তখন বাহানা দিয়ে ওখান থেকে চলে যায়। এইদিকে বাই চ্যানকে ওর বাড়িতে নিয়ে যায়। সে তখন অনেক বেশি মাতাল ছিল, আর মাতাল অবস্থায় চ্যান বাইয়ের সঙ্গে রোম্যান্স করতে চাইছিল, বাট বাই ওকে আটকায়। এতে চ্যানও আর কিছুই করে না, সে বাইকে জড়িয়ে ধরে থাকে। তো পরের দিন থেকে হলিডে পড়ে যায়, তাই বাই ওর বাবার সঙ্গে দেখা করতে ওদের হোমটাউনে যায়। বাইয়ের মা নেই, ওর বাবা একাই ওকে মানুষ করেছে, তাই বাই ওর বাবাকে অনেক ভালোবাসে। তো এরপর বাই লুকিয়ে লুকিয়ে চ্যানের সঙ্গে কথা বলে। আসলে ওর বাবা চায় না যে বাই কারোর সঙ্গে ডেট করুক, এমনকি সে তো ঠিক মতন চ্যানের কল আর মেসেজের রিপ্লাইও দিতে পারে না। এই সবে চ্যানের মন অনেক বেশি খারাপ হয়ে যায়। সে বাইকে অনেক বেশি মিস করছিল, তাই সে ওর সঙ্গে দেখা করতে বাইয়ের হোমটাউনে চলে যায়। চ্যান বাইকে মেসেজ করে বলে যে আমি তোমার হোমটাউনে চলে এসেছি, বাইরে এসে আমার সঙ্গে দেখা করো।
বাই এটা দেখে অবাক হয় আর সে তখনই নিচে চলে যায়। বাট ওপর থেকে বাইয়ের বাবা তখন দুজনকে একসঙ্গে দেখে ফেলে। এরপর সে দুজনকে উপরে ডেকে বাইকে জিজ্ঞাসা করে যে ছেলেটি কে। এতে চ্যান মিথ্যে কথা বলে যে আমি ওর বন্ধু। এতে বাইয়ের বাবা তখন চ্যানের সঙ্গে অনেক ভালো ব্যবহার করে। রাতের বেলায় চ্যান ওদের বাড়ি থেকে চলে যাচ্ছিল কারণ সে রাতে হোটেলে থাকবে। চ্যান তখন বাইকে বলে আমি তোমাকে অনেক বেশি মিস করেছি, তাই থাকতে না পেরে চলে এলাম। ওর এই কথাটি তখন বাইয়ের বাবা শুনে ফেলে আর সে বুঝতে পেরে যায় যে ওই ছেলেটি আসলে বাইয়ের বয়ফ্রেন্ড। কিন্তু সে বাইকে এই বিষয়ে কোনো বকাঝকা করে না, কারণ ওর তো চ্যানকে অনেক বেশি পছন্দ হয়েছিল। তো পরের দিন বাই যখন মার্কেটে যাচ্ছিল তখন স্কুলে যেই ছেলেগুলো ওকে বুলি করত সেই ছেলেগুলো আবারও ওকে বুলি করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই ওখানে চ্যান এসে বাইকে প্রোটেক্ট করে। কিন্তু এই চক্করে চ্যানের একটু ব্যথা লাগে, তাই বাই ওকে বাড়িতে নিয়ে যায়। ওর বাবা যখন জানতে পারে যে চ্যান বাইকে প্রোটেক্ট করেছে তখন সে চ্যানের প্রতি আরও বেশি ইমপ্রেস হয়ে যায়। তো এরপর চ্যান আর বাই বাইরে ঘুরতে যায়। কিছুক্ষণ একসঙ্গে সময় কাটানোর পর চ্যান আবারও শহরে ফিরে যায়। তো এরপর হলিডে শেষ হয়ে যায় আর সকলেই কলেজে ফিরে আসে। আর চ্যান তখন একটি পোস্ট করে যেখানে সে ওর আসল পরিচয় সম্পর্কে বলে দেয় যে আমি আসলে মিস্টার প্লে। এটা শুনে সকলেই অবাক হয়। এরপর চ্যান বাইয়ের সঙ্গে দেখা করতে যায়। দুজনে যখনই একটু রোম্যান্স করতে যাবে ঠিক তখনই ওখানে ওদের সমস্ত বন্ধুরা চলে আসে, যারা কিনা চ্যানের আসল পরিচয় জেনে অনেক বেশি অবাক ছিল। বাই দ্য ওয়ে এখন কিন্তু গাও ফ্যাংকে পছন্দ করতে শুরু করেছে, এমনকি ওরা ডেটেও গিয়েছিল। তো এবার 2 মাস পরের সিন দেখতে পাই চ্যান ওই কমিক বুকের 3 নম্বর সিজন রিলিজ করেছে, যেটা কিনা অনেক বেশি হিট হয়েছে। আর বাই এখন চ্যানের অ্যাসিস্ট্যান্ট। তো দুজনে একে অপরকে পেয়ে অনেক বেশি হ্যাপি ছিল। আর দুজনের এই রোম্যান্টিক সিনের মধ্যে দিয়ে এই ড্রামার হ্যাপি এন্ডিং এখানেই হয়ে যায়।